হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। বড়দের জানাই প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো বলো? আর আমিও ভালো আছি ছোট্ট বউকে নিয়ে। তো সকালে আমি ফ্রেশ হয়ে আমি রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে চলে আসার পর আমি এগুলো মুছে নিলাম, গ্যাস ট্যাসগুলো মুছে নিলাম। তারপরে আমি ভাত আর মুসুরির ডাল বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পর এদিকে চায়ের বাসন ছিল কিছুটা, ওগুলো আমি মেজে নিচ্ছি। মা সকালে, আমি একটু দেরি করে উঠি, আর মা সকালে উঠে আমাদের এই দাদাদেরকে, মানে আমাদের ছোট্ট কারখানা আছে, তো কারখানার যে মালগুলো তৈরি করে ওই দাদাদেরকে চা বিস্কুট দিয়েছিলো। তো ওই বাসনগুলো আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর বাসনগুলো আমি রেখে দিলাম। রেখে দেওয়ার পর প্রেশার কুকারে সিটিটা তুলে দিলাম, কারণ না তুলে সিটি হবে না, সিটি না হলে ওই জিনিসটা সিদ্ধও হবে না। তার জন্য প্রেশার কুকারের সিটিটাও তুলে দিলাম, একটু খারাপ আছে। তারপরে দাদাও বাজারে গিয়েছিলো, বাজার থেকে কিছু সবজি নিয়ে এসছে। তো মা সকালে পাড়াতেই ওই বাচ্চাগুলো আসে, তো ওদের কাছ থেকে একটু ওই ঢেঁকি শাক কিনে রেখে দিয়েছিলো। তো আমি ঢেঁকি শাকটা কেটে নিলাম। কেটে নেওয়ার পর আমি এদিকে চাও বসিয়ে দিয়েছি। তো বাইরের ওয়েদার দেখুন কীরকম আমাদের এইদিকে। তারপরে আমাদের গপু উঠে গেছে। গপু উঠে আমি ওকে বলছি, বাবা উঠবা না, তুমি উঠবা না? তো ও তো এদিক সেদিক করে যাচ্ছে, মানে আর একটু ঘুমোবে। তারপরে আমি বলছি, বাবা ওঠো ওঠো একটু। তো ওকে ডাকছিলাম, কথাও বললাম, ওর সঙ্গে একটু খেলা করলাম। তারপরে আমি ওকে বললাম, বাবা ওঠো। তারপর মশারি টশারি খুলে আমি বিছানা টিছানা গুছিয়ে আমি বললাম, ওকে সোফাতে বসলাম। সোফাতে বসে এখন বিছানাটাও আমি তুলে নিলাম, বাসি বিছানাটা তোলানোর পর আমি ওকে খাবারও নিয়ে আসছি। তো এখন ওকে আমি খাওয়াবো। তো খাওয়ানোর পরে ও খেতে চায় না। এই জিনিসটা আমি ওকে খাওয়াতে আমি মানে কি বলবো, খেতেই চায় না। তারপরে আমি বলছি, তুমি খাবা না, তুমি খাবে না বাবা। ওকে আমি বকে দিচ্ছিলাম যে তুমি খাবে না। ও বলছে না, মানে ও কান্না করেই যাচ্ছে, খ্যান খ্যান, খাবেই না, কিছুতেই বসে বসে খাবে না। তারপরে আমি ওকে বললাম যে চলো আমি তোমাকে গান করে খাওয়াবো। তারপরে ওকে আমি গান করে এখন খাওয়াচ্ছি। যে দেখুন, ওকে আমি কীর্তন করে শোনাচ্ছি। মানে ও কোনো কিছুতেই ও শুনতেও চায় না, খেতেও চায় না, কি বলবো। তারপরে আমি এটা ওটা গল্প শোনায় এখন আমি ওকে খাওয়াচ্ছি। তো খাওয়ার পরে আপনাদের বাচ্চারা কেমন কীভাবে খায় আমাকে একটু টেকনিক দেবেন তো, আমি পারি না ওকে খাওয়াতে। তো খাওয়ানো হয়ে যাবে। তো খেয়ে ঘুমিয়েছিল। এর ফাঁকে ঘুম থেকে উঠে ফ্রেশ করেছি, কারণ হুট করে বাড়িতে যেতে হবে। তো আমার একটু মনটাও ভালো ছিল না। তো আমি বললাম বাড়িতেও যাবো, একটু ডক্টরও দেখাতে যাব। তো বাড়িতে ফ্রেশ হয়ে এই যে আমি বাসে আছি। তো বাসে আমাদের গোপুর এই জিনিসটা খুবই ভালো যে ও সবার কোলে যায় আর সবার সাথে বন্ধুত্বও করে। ওকে আমি বাসে, আমার পাশে এই আঙ্কেলটা বসেছিল যে পুলিশ, তো ওনার কোলে চড়ার জন্য খুবই ইয়ে ছিল। তারপরে যে ঘুমিয়ে পড়ছে বাসে। তারপরে আমি বাস থেকে নেমে যে আমাদের কানকি স্টেশন, যেটা আমি ছোটোবেলার থেকে দেখছি যে কোনো উন্নতির কোনো মানে রাস্তাই নেই। এই প্ল্যাটফর্মটা এখনও এরকমই আছে। কবে যে ঠিক হবে সেটাও আমার জানা নেই। তো আমি বোচো মানে আমার ভাগ্নি, ওর নাম হলো সঙ্গীতা, ওর ইনস্টাগ্রামও আছে, তো সবাই ফলো করে দিও। আর এই হচ্ছে আমার পিসি, যে আমার সঙ্গে থাকে আমাদের বাড়িতে। আমি আমি আমার শ্বশুর বাড়িতে আমি আর আমার পিসি আমার সঙ্গে থাকে। তো এই হচ্ছে আমার দাদার ছেলে। তো একটু ওই দেখা হলো, তো আবার কোলে নিল। এই যে আমি বাড়িতে যাচ্ছি, বাড়িতে কেউই জানে না যে আমি আজকে যাচ্ছি। তো বাড়ির রিয়াকশানটা দেখি, যে আমাদের বাড়িতে ঢুকলাম, দেখি কে কেমন রিয়াকশান করে। এই ঢুকলাম, এই যে মা তো দেখে বলছে যে বলিসনি কেন, মা তো অবাক। এইদিকে আমাদের রিলেটিভও এসছে কিছু, তো ওরা দেখলাম বাড়িতে বসে আছে, সেটা আমি জানতাম না। মা আবার আমাদের কালী মন্দিরে, আমাদের মন্দির আছে মা কালীর, তো মা আবার প্রণাম করালো। তো মা বলে কি প্রণাম না করে ঢুকিয়ে দিলি। আমি হাত পা মুখ টুক ধুয়ে আমি ঘরে ঢুকলাম। এই হচ্ছে আমার বৌদি, যে গোপকে নিল, এটা আমার ভাস্তি। ও খোখো খেলে স্কুলে, তো টি শার্টটা দেখালো, ও স্কুল থেকে টি শার্টটা দিয়েছে। তারপরে আমি একটু চা বিস্কুট মা দিল। এই যে আমি চা বিস্কুট খাচ্ছি। বড়দাদা আবার ম্যাগি চাউমিন নিয়ে আসছিলো কিনে, তো চাউমিনটা খাচ্ছি। তারপর আমি বোচাকে বললাম, মানে ভাগ্নিটাকে বললাম যে তুই আয় এখানে বস। তো ও বলছে না আমার লজ্জা লাগে। আমাকে আয় বস একটু। এই যে মা আর বাবা একটু খেললো গপুকে নিয়ে।
পিসি আবার খাইয়ে দিল, আমরা সবাই একসঙ্গে একটু আড্ডা মারলাম। এখন আমরা সবাই একসঙ্গে ডিনার করছি। এই যে ডিনারে হচ্ছে ডাল, একটা ভাজা আর হচ্ছে ডিম। তো খেতে আমরা খাচ্ছি, খেতে খেতে তো আমার বোচো আবার বলছে যে, মানে আমার ভাগ্নি বলছে যে মাসি মাসি আমি কিন্তু ব্লগ বানাচ্ছি। তো আমি বললাম যে হ্যাঁ তাহলে বানা। হাসাহাসি একটু হলো, তো মাকে বললাম মা তুমি একটু হাই করে দাও। মা আবার একটু হাই করে দিচ্ছে, আর একটু ইয়ার্কিও করলো বোচোর সঙ্গে। আর বোচো তো হাসতে হাসতে পাগল। আমি বলছি দেখ আমি কী করে খাচ্ছি, বা হাত দিয়ে খাচ্ছি, ডান হাত দিয়ে খাচ্ছি, মানে এরকম করে আমি খুব হাসাহাসি করলাম খুব। তারপরে আমি আবার একটু আমের একটু আচারও দিয়েছিলো। আমি আবার এই যে মুখ মানে এতটা টক ছিল, তা আমরা সবাই গল্প এই সবাই হাসাহাসি করতে করতে খাওয়া দাওয়া আমাদের সমাপ্ত হলো। তো বৌদি আর খায়নি, বৌদি গপুকে নিয়ে বসেছিল এই ঘরে। আমরা পুরো বৌদিকে খাপাচ্ছিলাম, তুমি একা একা খাবার খাও। তারপর বৌদি চলে গেল। এই যে আমরা শুতে আসলাম, আমরা বললাম টাটা। তা আমরা এই যে দুটো বৌদি আমাদের নিচেও বিছানা হয়েছে, ওপরেও বিছানা হয়েছে। তো আমাদের ব্লগটি কেমন লাগে কেমন লাগলো